আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। আগামীকাল থেকে শুরু ৯ দিনব্যাপী রাজশাহীর বিভাগীয় বইমেলা। এ মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। আজ বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বইমেলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় জানান, আগামীকাল বিকেল ৪টায় কালেক্টরেট মাঠে বইমেলার উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ৮ই নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়। মেলায় ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বইমেলায় বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র দেবে বই বদলের সুযোগ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী ও নদীর পাড়ে অর্ধ শতাধিক স্থানে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড়ে উৎপত্তি হওয়া বুদবুদগুলোতে জ্বলন্ত দেয়াশলাইয়ের কাঠি ধরতেই বালুর উপর আগুন জ্বলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে নদী তীরে এসে মানুষ ভিড় করছেন। গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কিনা তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। রাজশাহীর মোহনপুরে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আয়োজিত গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আয়শা খাতুন সহ উপজেলার মৎস্য চাষীরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলাশয় ব্যবস্থাপনা, মাছের খাদ্য নিরাপত্তা, ঔষধের সঠিক ব্যবহার এবং পরিবেশ বান্ধব মৎস্য চাষ পদ্ধতির সম্পর্কে বাস্তবমুখী দিক নির্দেশনা জানতে পারেন। বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মেশানো সহ বিভিন্ন অপরাধে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, মনিটরিংকালে দেখা যায় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ সাল্টু ব্যবহার এবং পাউডার দুধ দিয়ে দই উৎপাদন করে তা গরুর দুধের দই বলে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ সকল অভিযোগে ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাটোরে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। আজ বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক উন্মুক্ত বৈঠকে এই আহ্বান জানানো হয়। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মুর্শিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাসস ও বেতারের জেলা প্রতিনিধি এবং বিটিবিএম কলেজের সহকারী অধ্যাপক ফরাজি আহমেদ রফিক বাবন। বৈঠকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ড নাসির রানা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার। পরে বিভিন্ন ইস্যুভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর পত্নীতলায় গম, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণীর মাঝে প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী মুস্তামার মিলন। এ সময় জানানো হয়, উপজেলার ৬,৬৩০ জন চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহামিনুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশাররফ উপস্থিত ছিলেন। সবশেষে
আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।